আদালতে তীব্র ভৎসনার মুখে অভিষেক বন্দ্যোপাধ্যায়। কবে গলার স্বরের নমুনা দিতে যাবেন ভাইপোকে প্রশ্ন আদালতের। সবকিছুর একটা লিমিট রয়েছে বললেন বিচারপতি। এরকম চললে রক্ষা কবচের নির্দেশ বাতিল করার হুঁশিয়ারি বিচারপতির। কেন সহযোগিতা করছেন না তদন্তে? অভিষেককে প্রশ্ন বিচারপতির। গলার স্বরের নমুনা অন্য মামলায় ব্যবহার করার আবেদন জানান ভাইপো। আদালতের ক্ষোভের মুখে পড়ে মামলা প্রত্যাহারের সিদ্ধান্ত অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। ভয়েস টেস্টে এত ভয়? 21শে জুলাই পালন করতে চেয়ে হাইকোর্টে মমতা তৃণমূল। ভিক্টোরিয়া হাউসের সামনে 21শে জুলাই পালন করতে চেয়ে আবেদন মামলা দায়ের ডেরেক ওব্রায়েনের। বিচারপতি সৌগত ভট্টাচার্যের এজলাসে মামলা দায়ের। পুলিশের কাছে আবেদন জানালেও কোনো উত্তর মেলেনি বলে মামলায় উল্লেখ। সোমবার মামলার শুনানির সম্ভাবনা। তৃণমূলের 1 ডজন অ্যাকাউন্ট ফ্রিজ। আগে 4টি অ্যাকাউন্টে, এবার 8টি অ্যাকাউন্টে তালা মেরেছেন তদন্তকারীরা। এই 12টি অ্যাকাউন্টে অন্তত 1000 কোটি টাকা রয়েছে বলে খবর। বিধাননগর সাইবার ক্রাইমে দায়ের হওয়া এফআইআরের ভিত্তিতে অ্যাকাউন্ট ফ্রিজ তদন্তকারীদের। অ্যাকাউন্ট ফ্রিজের বিরুদ্ধে আদালতে কালীঘাট তৃণমূল। বিচারপতি কৃষ্ণা রাওয়ের বেঞ্চে মামলা দায়ের। তৃণমূল আমলে পাচার র্যাকেটের রমরমা। পালা বদলের পরই পাচার রুখতে ক্র্যাকডাউন। পাচারে জিরো টলারেন্স। নতুন সরকারের পাচারের র্যাকেট ভাঙতে সার্জিক্যাল স্ট্রাইক। ইসলামপুরের চম্পাবাগ নিষিদ্ধ পল্লীতে আচমকা অভিযান। 7 দিনে উদ্ধার 40 জনের বেশি নাবালিকা। এক বালিকা বাদে সকলেই বিহারের বাসিন্দা। নিষিদ্ধ পল্লী থেকে বৃহস্পতিবারও 4 নাবালিকা উদ্ধার। অভিযোগ র্যাকেটে যুক্ত স্থানীয় তৃণমূল কাউন্সিলর। সেবাশ্রয় শিবিরে ভুল চিকিৎসার অভিযোগ। পা বাদ গেল মহিলার। অস্টিও আর্থারাইটিস জনিত হাঁটুর ব্যথায় ভুগছিলেন মহেশতলার বাসিন্দা মালতী বিশ্বাস। বাড়ির কাছে একটি ক্লাবে সেবাশ্রয় শিবির হলে সেখানে যান মালতী দেবী। সেবাশ্রয় শিবিরে ভুল ওষুধ দেওয়ায় আরও বেড়ে যায় হাঁটুর ব্যথা। এরপর মালতী দেবীকে পাঠানো হয় সেবাশ্রয়ের মডেল ক্যাম্পে। তাতেও কাজ না হওয়ায় রেফার করা হয় এমআর বাঙুর হাসপাতালে। পরে ক্যালকাটা ন্যাশনাল মেডিকেল কলেজে স্থানান্তরিত করা হয় তাকে। সেখানে পা বাদ যায় মহিলার। আগে থেকেই ভুল ওষুধ দেওয়ায় ইনফেকশন ছড়িয়ে যায়, ফলে পা কেটে বাদ দিতে হয়। সেবাশ্রয় ক্যাম্পে ভুল চিকিৎসার অভিযোগে পরিবারের সঙ্গে রবীন্দ্রনগর থানায় অভিজিৎ দাস। বদলের বাংলায় বরদাস্ত নয় কাটমানি। জলপাইগুড়ির পঞ্চায়েত সদস্যের বিরুদ্ধে আবাস যোজনায় কাটমানি নেওয়ার অভিযোগ। কাঠগড়ায় তৃণমূল নেতা বিশ্বজিৎ সরকার। চাপের মুখে টাকা ফেরালেন অভিযুক্ত তৃণমূল নেতা। একাধিক উপভোক্তা থেকে হাজার হাজার টাকা কাটমানি নেওয়ার অভিযোগ ওই তৃণমূল নেতার বিরুদ্ধে। মিষ্টি খাওয়ার টাকা নিয়েছিলেন, সেটাই ফেরাচ্ছেন বলে সাফাই পঞ্চায়েত সদস্য বিশ্বজিৎ সরকারের। সরকারি প্রকল্পে বেছে বেছে বিজেপি সমর্থকদের নাম বাদের অভিযোগ। কাঠগড়ায় ক্যানিং 1 নম্বর পঞ্চায়েতের কর্মী সুপ্রভাত থানাদার। অভিযোগ, বিভিন্ন সরকারি প্রকল্পে তৃণমূল সমর্থক মহিলাদের নাম নথিভুক্ত করলেও বিজেপি কর্মীদের নাম বাদ দেন ওই পঞ্চায়েত কর্মী। অভিযুক্তের বিরুদ্ধে প্রশাসনে নালিশ ঠোকার হুঁশিয়ারি গেরুয়া শিবিরের। অন্নপূর্ণা যোজনার ফর্ম আটকে রাখার অভিযোগে কুমলাই গ্রাম পঞ্চায়েত প্রধানকে ডিম থেরাপি উপভোক্তাদের। তৃণমূল পরিচালিত পঞ্চায়েত বোর্ডের প্রধান সুনিতা মুন্ডার বিরুদ্ধে অভিযোগের তীর। বিজেপি কর্মী সমর্থকদের আবেদনপত্র বিডিও অফিসে পাঠানো হয়নি বলে অভিযোগ। বহু আবেদনকারী এখনও প্রকল্পের সুবিধা থেকে বঞ্চিত। অবিলম্বে অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের টাকা উপভোক্তাদের অ্যাকাউন্টে পৌঁছানোর দাবি বিক্ষোভকারীদের। গ্রেপ্তারির ভয়ে আদালতে লাহেকালি। মামলা দায়ের করার আবেদন সিপিএম নেতার। বারুইপুর কাণ্ডে সাম্প্রদায়িক উস্কানি ছড়ানোর অভিযোগ। তার বিরুদ্ধে দায়ের হওয়া এফআইআর খারিজের আবেদন লাহেকালির। মামলা দায়েরের অনুমতি বিচারপতি সৌগত ভট্টাচার্যের। সাম্প্রদায়িক উস্কানির অভিযোগে শ্রীলেখা মিত্রের নামেও এফআইআর দায়ের। নভেম্বরেই ভাটপাড়া পুরসভা সহ একাধিক পুরসভায় ভোট। ভাটপাড়া পুরসভায় পুর প্রশাসকদের নিয়ে বৈঠক শেষে এমনই বার্তা পরিবহন মন্ত্রী অর্জুন সিংয়ের। ব্যারাকপুর শিল্পাঞ্চলের কাঁচাপাড়া, হালিশহর, নৈহাটি, ভাটপাড়া, গারুলিয়া, ব্যারাকপুর পুরসভা সহ একাধিক পুর বোর্ডে ভাঙন ধরেছে। লাটে উঠেছে পুর পরিষেবা সচল রাখতে নির্বাচনের ইঙ্গিত শ্রমমন্ত্রী অর্জুন সিংয়ের। এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন জগদ্দলের বিধায়ক রাজেশ কুমার। বর্ষার গোড়াতেই আতঙ্কে পূর্ব বর্ধমানের মঙ্গলকোট ব্লকের আতকুল্লা গ্রামের বাসিন্দারা। অজয় নদীর জল বাড়লেই গোটা গ্রামের বানভাসী পরিস্থিতি তৈরি হয়। কার্যত স্তব্ধ হয়ে যায় জনজীবন। দীর্ঘদিন ধরে সংস্কার না হওয়ায় বেহাল অবস্থায় অজয় নদীর জমিদারি বাঁধ। অভিযোগ, গত 20 বছরে নতুন করে মাটি ফেলা হয়নি। বারবার প্রশাসনে বাঁধ সারানোর অভিযোগ জানানো হলেও সুরাহা হয়নি বলে অভিযোগ স্থানীয়দের। দ্রুত বাঁধ সারাইয়ের দাবি এলাকাবাসীর।
15 বছরেও বদলায়নি রাস্তার হাল। বৃষ্টির জলে পুকুরের আকার নিয়েছে রাস্তা। দুর্ভোগে মাল ব্লকের রোদলাবাড়ির ঘিস বস্তির বাসিন্দারা। বড় বড় গর্তে রাস্তা কার্যত মৃত্যু ফাঁদ। রাস্তার জমা জল ঢুকে পড়েছে আশেপাশের বাড়িতে। নিকাশি সংস্কার না হওয়ায় বেড়েছে মশা মাছির উপদ্রব। দ্রুত রাস্তা সংস্কারের দাবি স্থানীয়দের।